জেগে অফিস যাওয়ার পর তে একটি মেয়েটকে ডেকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি তোমার একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ ম্যাম, বলুন কি বলবেন। আচ্ছা আমি বলছিলাম, মিস্টার রুডের কি বাবা মা নেই? সরি ম্যাম, কিন্তু মিস্টার রুডটা কে সেটা আমি জানি না। আরে তোমাদের স্যারকে আমি মিস্টার রুড বলে ডাকি, দেখো না কেমন রুড মতো বিহেভ করে সব সময়, সেজন্য আমি ওনাকে মিস্টার রুড বলে ডাকি। এবার বুঝেছো? ও কিং, হ্যাঁ ম্যাম, ওনার বাবা মা আছে আর ওনার একটা ছোট বোনও আছে। হুম, তাহলে ওনারা কোথায়? আমি তো ওনাদেরকে কোথাও দেখলাম না। ওনারা কি বাড়িতে নেই? ওনারা কি কোথাও গেছেন? আসলে ম্যাম ওনারা এই বাড়িতে থাকেন না, ওনারা অন্য বাড়িতে থাকেন। তবে কিং এর বোন আসে মাঝে মধ্যে কিং এর সাথে দেখা করতে। ওনার বাবা মা আসেন না আর উনিও যান না। কিন্তু ওনার বাবা মা কেন আসেন না সেটা কি তোমরা জানো? সরি ম্যাম, এটা আমি না, এখানকার কেউই জানে না যে ওনার কেন আসেন না। ও আচ্ছা ঠিক আছে, তুমি এবার যাও। ওকে ম্যাম, আর আপনার কিছু দরকার হলে আপনি আমাকে বলবেন। তারপর মেয়েটা সেখান থেকে চলে যায় আর তে চিকেন মেনশন ঘুরে দেখতে থাকে আর মনে মনে বলে, তো মিস্টার রুড, আপনার বাবা মা আপনার সাথে সম্পর্ক ভালো না, সেজন্যই আমি যখন আপনার কাছে আপনার বাবা মা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম আপনি রেগে গেছেন। বুঝলাম যে এবার আমাকে ঠিক কী করতে হবে। আমি সরি মিস্টার রুড, আমি আপনার ইমোশন নিয়ে খেলতে চাইনি, কিন্তু আমার কিছু করার নেই। এই কাজটা করতে আপনি নিজে আমাকে বাধ্য করেছেন। এবার একটু একটু করে আমি আপনার জায়গা করে নেব। এটা আমার দরকার, কারণ আমি তো আমার জায়গা করে নিই, তাহলে আমি আমার বাবা মার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। আর এখান থেকে পালানোর জন্য তাদের সাহায্য আমার দরকার। তাদের সাথে আমি পারবো না, তাদের নিয়ে যেতে হবে। আমার তো নিজের বাবা মার হেল্প লাগবে এখান থেকে পালানোর জন্য। আমরা সবাই এখান থেকে চলে যাব। আমি আপনার ফার্স্ট অপশনটাকেই অ্যাকসেপ্ট করলাম মিস্টার রুড। এই কথা বলে তে হাসে আর এভাবেই দিনটা কেটে যায়। এখন রাত বাজে প্রায় 12টার কাছাকাছি। জেকে এখনও বাড়ি আসেনি আর এদিকে আমাদের তেও না খেয়ে বসে আছে। সে একবার ভেবেছিল সে খেয়ে নেবে, পরে ভাবে না, এখন তো তাকে জাঙ্কুকের মনে জায়গা করতে হবে। আর সে যদি এখন জাঙ্কুককে ছাড়া খেয়ে ফেলে তাহলে সেটা ওর জন্য মুশকিল হবে। তাই বেচারি না খেয়ে খিদে সহ্য করে বসে আছে। যেই মেয়ে বাড়িতে 1 মিনিট লেট হলে বাড়ি মাথায় করে ফেলতো, সেই মেয়ে এখন না খেয়ে বসে আছে। তার এই ভাবনার মাঝেই একটা মেয়েট আসে আর থেকে বলে, ম্যাম চলুন খেয়ে নেবেন, কিংয়ের আসতে লেট হবে। না আমি খাবো না, তুমি যাও, মিস্টার বলেছেন উনি এসে আমাকে খাইয়ে দেবেন, আমি ওয়েট করবো না জন্য, যাও। কিন্তু ম্যাম, কোনো কিন্তু নয়, তুমি যাবে এখান থেকে। মেয়েটা কী করার, সেও সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমাদের জিয়ন জাঙ্কুক, সে তার অফিসে বসে বসে ফাইল দেখছে। সে তো ভুলেই গেছে যে সে আর একা না, তার এখন বিয়ে হয়ে গেছে। তার বউ তার জন্য অপেক্ষা করছে। এমনিতেও জাঙ্কুক রাত জেগে অফিসে কাজ করতো, এখন জাঙ্কুক ভাবছে যে সে অফিস শেষ করে ক্লাবে যাবে। সে তো ভুলেই গেছে যে বাড়িতে কেউ তার জন্য অপেক্ষা করে আছে। আর তখনই এন্ট্রি হয় আমাদের সুগার। তো চলো দেখি সুগার জাঙ্কুককে কি বলে। জাঙ্কুক, এবার বাড়ি চল ভাই, অনেক রাত হয়ে গেছে, তোর কাজ শেষ হয়নি, চল, আর করতে হবে না, চল বাড়ি চল। যাবো, তবে বাড়ি না, ক্লাবে যাব। তুই গাড়ি বের কর, অনেকদিন ক্লাবে যাওয়া হয় না, তাই এখন কাজ শেষ ভাবলাম ক্লাবে যাব, আজ আর বাড়ি যাবো না। ক্লাবে যাবি মানেটা কি জাঙ্কুক? সুগা, তুই এমনভাবে রিয়াক্ট করছিস যেন আমি প্রথম ক্লাবে যাচ্ছি, নাকি আমি প্রথম বাইরে থাকছি, কোনটা? জাঙ্কুক, তখনকার ব্যাপারটা আলাদা ছিল আর এখনকার ব্যাপারটা আলাদা। সুগা, তুই কি বলতে চাইছিস আমি সত্যি বুঝতে পারছি না রে। জেকে তোর বিয়ে হয়ে গেছে, তুই কি ভুলে গেছিস এই কথাটা? সুগার কথা শুনে জেকে তো পুরোই অবাক। সত্যি বলতে ও সত্যিই ভুলে গেছিল যে ওর বিয়ে হয়ে গেছে। জেকে এখন ঘড়ির দিকে তাকায়, দেখে রাত 12টা বাজে। তার মনে পড়ে তে বাড়িতে একা আছে আর এখন হয়তো খায়ও নি, তার জন্য না খেয়ে বসে আছে। জেকে সুগাকে বলে, সুগা তাড়াতাড়ি গাড়ি বের কর, বাড়ি যেতে হবে। তুই মনে হয় এখনো কিছু খায়নি, চল তাড়াতাড়ি কর। জাঙ্কুক, সত্যি ভুলে গেছিলিস? সুগা, এখন এসব বলার সময় নেই, তাড়াতাড়ি বাড়ি চল। জেকের কথা শুনে সুগা তাড়াতাড়ি গাড়ি বের করে আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যায়। যে বাড়িতে ঢুকেই জেকে একটা মেয়েটকে জিজ্ঞেস করে, তোমাদের ম্যাম কোথায়, রাতে খেয়েছো? কিং, ম্যাম রুমে আছেন আর উনি এখনো খাননি। আমরা অনেক চেষ্টা করছি খাওয়ানোর, কিন্তু উনি বলেছেন উনি আপনার সাথে খাবে, তাই এখনো বসে আছে। এর কথা শুনে জেকে দৌড়ে রুমে যায়
গিয়ে দেখে তে পেট চেপে বসে আছে, যে কি বুঝতে পেরেছে তে খিদে পেয়েছে। তে না খেয়ে থাকতে পারে না, সে জেগে জানে। তখন জেগে তের কাছে গিয়ে তের মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করে, তে তুমি খাওনি কেন এখনো? আপনি আপনার এখন আসার সময় হলো, কটা বাজে দেখেছেন? আপনার জন্য যে রাত থেকে অপেক্ষা করছি, আপনি এখন এলেন? সরি তে, আর কখনো এমন হবে না। চলো তুমি চলো, খেয়ে নেবে। তোমার খেতে পেয়েছে না? পেয়ে যেত, আমার অনেক খিদে পেয়েছে, চলুন। তারপর জেগে তেকে নিয়ে নিচে যায় আর নিজের হাতে সে থেকে খাইয়ে দেয় আর নিজেও খেয়ে নেয়। তখন তে দেখে সুগা সোফায় বসে আছে এবং তে সুগার কাছে গিয়ে জিজ্ঞেস করে, এই আপনি সেই ছেলেটা না যে আমাকে কালকে জ্ঞান দিচ্ছিলেন বিয়ে বাড়িতে? বৌদি, আমি সেই। তবে এছাড়া আমার আরেকটা পরিচয় আছে, আমি আপনার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, সেটা আমি বুঝেছি, কিন্তু আপনি আগে আমাকে এই বৌদি বলাটা বন্ধ করুন। যদি আমাকে কিছু বলতেই হয় তাহলে বোন বলুন। আপনি আমার বয়সে বড়, এই বৌদি টৌদি বলবেন না, আমার শুনতে একদম ভালো লাগে না। সুগা, এই যখন তোকে এত করে বলছে বোন বলতে, তাহলে তুই ওকে বোনই বলিস, ওকে আর বৌদি বলার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বোন বলবো। তবে আমি তোমাকে যেমন বোন বলবো, তোমাকে আমাকে তুমি করে বলতে হবে, ওকে? তাহলে আমি তোমাকে একমাত্র বোন বলে ডাকবো। আচ্ছা, আমি তোমাকে তুমি করে ডাকবো, আর সাথে দাদা বলেও ডাকবো। তুমি যখন আমাকে বোন বলবে, তা আমি তো তোমার ছোট, তাই আমি তোমাকে দাদা বলে ডাকবো। এরপর তারা যে যার রুমে শুতে চলে যায়। এভাবেই কেটে যায় 1 মাস। 1 মাসে তেজাঙ্কুকের মনে অনেকটাই জায়গা করে নিয়েছে। যদিও তেজাঙ্কুকের মনে সে প্রথম দিনে জায়গা করে নিয়েছিল, তবে এই 1 মাসে জায়গাটা আরো পাকাপোক্ত করছে তে। আজতে বায়না ধরেছে শপিং এ যাবে, আর জাঙ্কুককে তাকে শপিং এ নিয়ে যেতে হবে। জাঙ্কুকের আর কি করার, সেও থেকে নিয়ে চলে যায় শপিং এ। উফ, তে তোমার কি এখনো হয়নি? তাড়াতাড়ি করো, যেতে হবে তো। শেষ, চলো কুক। এই মেয়েটা কি আবার? জিম, তুমি তুমি এখানে কি করছো? তুমি আসবে আমি তো জানতাম না, আমাকে বলোনি কেন? আরে আমি তো শপিং করতে এসেছিলাম, আসলে আমরা হঠাৎ করে প্ল্যান হলো তাই। কিন্তু তুমি এখানে কি করছো? আসলে তোর বৌদিকে নিয়ে শপিংয়ে এসেছিলাম। কদিন ধরে বলছিল শপিংয়ে যাবে, আর আমি ফ্রি ছিলাম না, তাই ভাবলাম আজ ফ্রি আছি তো নিয়ে যাই। ওই তো তোর পেছনে তো দাঁড়িয়ে আছি। তে এদিকে এসো। হাই বৌদি, কেমন আছো? আসলে কুক আমাকে অনেকবারই তোমার কথা বলেছে, যতবার ওর সাথে ফোনে কথা হয়েছে ততবার আমাকে তোমার কথা বলতো। আমি জিমিন, তোমার ননদিনী। তে আমার ছোট বোন জিমিন, তোমাকে বলেছিলাম না আমার একটা ছোট বোন আছে, ওই হলো আমার সেই ছোট বোন। ও হ্যালো জিমিন, আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি অনেক ভালো আছি, আর তোমাকে দেখার পর তো আরও ভালো হয়ে গেছি। বৌদি ভাই, তুমি আমাদের বাড়িতে যাবে? দাদা ভাই, চল না বৌদি ভাইকে নিয়ে আমাদের বাড়িতে যাবি। এবার আমার কথাটা শোন না প্লিজ। না জিম, আমি এ বাড়িতে যাবো না। দেখ, মন খারাপ করিস না, তুই তো জানিস আমি কেন এই বাড়িতে যাবো না, তো প্লিজ জোর করিস না। বৌদি ভাই, তুমি দাদা ভাইকে বোঝাও না, ওই জন্য এবার আমাদের সাথে থাকে প্লিজ। জিম, জেদ করিস না, আমি এ বাড়িতে যাবো না, আর তেও ওই বাড়িতে যাবে না। তুই চাইলে একটু আমাদের সাথে এসে থাক না কদিন, কিন্তু আমি যাবো না। আপনার বোন যখন বলছে তখন চলুন না ওই বাড়িতে যাই। আপনাকে এত করে বলছে, কথাটা শুনুন। তে যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না। তোমার শপিং করা শেষ, বাড়ি চলো। জিম, তোর তো শপিং করা শেষ, যা বাড়ি যা। আমি ড্রাইভারকে বলছি, ড্রাইভার তোকে বাড়ি পৌঁছে দেবে। আর তুই চাস আমাদের সাথে আমাদের বাড়িতেও যেতে পারিস। রাতের বেলা তে ব্যালকনিতে এসে বসে আছে, আর তখন জিকেতে পেছনে এসে দাঁড়ায় আর বলে, কি হয়েছে এখন এখানে কি করছো? চলো খাবে। আমি খাবো না। কি বললে তুমি? আমি বলেছি আমি খাবো না। আর কেন খাবে না? কি হয়েছে তোমার? কিছু হয়নি, আমি এমনিই খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। আমার দিকে তাকাও, তাকাও। কি হয়েছে, মন খারাপ? দাদা আপনার কি? আচ্ছা সরি, দেখো কান ধরছি, আর কখনো তোমার রাগ দেখাবো না। তখন আমি রেগেছিলাম তাই তোমাকে ওইভাবে বলে ফেলেছি, সরি। কখনো তোমার উপর রাগ দেখাবো না, প্রমিস করছি। সত্যি বলছেন? আর কখনো রাগ দেখাবেন না আমার উপরে? একদম সত্যি, আর কখনো রাগ দেখাবো না। একটা কথা বলবো, রাখবেন প্লিজ? বলো, তুমি যেটা বলবে আমি সেটাই করবো।
এভাবে বললে হবে না, আপনি প্রমিস করুন যে আমি যেটা বলবো আপনি সেটাই শুনবেন, না করবেন না, আর আর আমার উপর রাগও দেখাতে পারবেন না। প্রমিস করুন আপনি এখন। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করলাম তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো, আর আমি তোমার উপর একটু রাগ দেখাবো না। এবার বলো কি বলবে। আমি ওই বাড়িতে যেতে চাই, আপনি আমাকে নিয়ে যাবেন ওই বাড়িতে। তোমার বাড়িতে যেতে চাইছো? না, আমি আমার শ্বশুর বাড়ি যেতে চাই। নিয়ে যাবেন আমাকে আমার শ্বশুর বাড়ি? প্লিজ না মিস্টার রোড। তুমি, আপনি কথা দিয়েছিলেন আপনি আমার সব কথা শুনবেন, আর আর আপনি আমার উপর রাগও করবেন না, কিন্তু এখন আপনি আমার উপর রাগ করছেন। এটা সম্ভব না। এটা বাদে তুমি আমাকে যেটা বলবে আমি সেটাই করব, কিন্তু এইটা আমার পক্ষে করা সম্ভব না, আর তুমি সেটা খুব ভালো করেই জানো। তুমি কাঁদছো কেন? কাঁদবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাবো, আমরা যাবো, কিন্তু আগে কান্না থামো। বললাম তো থামাও। সত্যি নিয়ে যাবেন? মিথ্যে বলছেন না তো আমাকে? আমি কথা দিয়ে কথা রাখতে জানিতে, আমি যখন বলেছি আমি তোকে নিয়ে যাব, তার মানে আমি তোমাকে নিয়ে যাব। এখন তুমি বলো তুমি কবে যেতে চাও, আমরা সেদিনই যাব। কাল? আমি কালই যেতে চাই, প্লিজ আমাকে নিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমরা কালই যাব, রেডি থেকো। এখন চলো, রাত হয়ে গেছে, ডিনার করে নেবে। এরপর তে আর জাংকুক ডিনারটা সেরে নেয়। ডিনার সেরে তারা দুজন রুমে চলে যায়। এরপর জাংকুক থেকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এই 1 মাসে আমাদের জাংকুকের নতুন কিছু অভ্যেস তৈরি হয়েছে, যেমন রোজ সকালে থেকে নিজের হাতে খাইয়ে দেওয়া, অফিস যাওয়ার আগে তার কপালে কিস করে থেকে জড়িয়ে ধরা, রাতে ঘুমানোর আগে থেকে বুকের মাঝে নিয়ে ঘুমানো, এগুলো এখন জাংকুকের রোজকার রুটিনে পরিণত হয়েছে। এগুলো শুধু জাংকুকের অভ্যাসে পরিণত হয়েছে বললে ভুল হবে, এটা এখন তের অভ্যেস হয়ে গেছে। জাংকুকের বুকে না ঘুমোলে যেন ওর ঘুমই হয় না। জাংকুক যতক্ষণ ওকে খাইয়ে দেয় ওর পেটই ভরে না। জাংকুক এখন তের অভ্যেসে পরিণত হয়েছে, যেটা তো বুঝতে পেরেছে।